কাজ চেয়ে কাজ মেলেনি, অথচ বাইরে থেকে টাকা নিয়ে নেতারা লোক এনে কাজে দিয়েছে বেসরকারি হাসপাতালে। এমনই অভিযোগ তুলে কাজের দাবিতে দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি হাসপাতালের গেট আটকে বিক্ষোভ আদিবাসী সমাজের। বৃষ্টিকে উপেক্ষা করে মাথায় ত্রিপল দিয়ে বিক্ষোভ আদিবাসী দেশম গাওতার। কাজ না মিললে আর ভোট নয়, ভোট বয়কটের হুঁশিয়ারি আদিবাসী সমাজের। এদিকে বিক্ষোভ আন্দোলনের জেরে হাসপাতালের সামনে দুর্গাপুর থেকে কাঁটাবেড়িয়া শিবপুর যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। এই যে সবাই আসে প্রতিশ্রুতি দেয়, এই বৃষ্টি বাদলের মধ্যেও আমার মা বোনেরা যারা এসে দাঁড়িয়েছে তারা কিন্তু আজকে তাদের দেয়ালে পিঠ থেকে গেছে। যারা জমি চাষ করছিল, অরিজিনাল যারা ল্যান্ড লুজার, তাদের জন্য অবিলম্বে কাজে এখানে নেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা 17-18 সাল থেকে বারবার আলোচনায় বসেছি, প্রশাসনের সাথে বসেছি, আইকিউসিডি ম্যানেজমেন্টের সাথে বসেছি, কিন্তু দুঃখের কথা জানি না আমরা আদিবাসী মানুষ বলে হয়তো এইটা কোথাও না কোথাও এদের সাথে এই বিচারিতা করা হচ্ছে। জিনিস বাড়ছে, অথচ আদিবাসী মানুষরা যার জন্য লড়াই করছে সেই লড়াইটা কোথাও না কোথাও শুধু আদিবাসী বলে তাদেরকে পিছনে ফেলে। এখন যাই না কি বলছে, কথা বলছে। এখন নেতাদের বলেন না, বলেছে ওরা জানে নেতারা কি ও খালি ঘোরাচ্ছে, বলে হ্যাঁ বাবা কাজ দিচ্ছে আমাদেরকে, বলছে আমাদের ভোট দিন কাজ দেবো, তাই বলছে। আরও অভিযোগ, দিন কয়েক আগেও প্রায় 27 জনকে নিয়োগ দেওয়া হয়েছে বেসরকারি হাসপাতালে, অথচ যে জমিতে আদিবাসীরা চাষ করত সেই জমি হাসপাতালের জন্য ছেড়ে দিলেও তারাই আজ প্রতারিত। যাদের জমি যায় না তারা 3টে করে কাজ পেয়েছে, আর তোমরা কিছু পাও না আমরা কিছু পাইনি, না হলে এখানে চলে আসবো। নেতারা বলেছিলেন, নেতারা নিজের ঘরের গোলাটি খুলছে নেতারা। আগামী দিনে কাজ না মিললে আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা। এরই পাশাপাশি সোমবার বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় স্মারকলিপি। এদিকে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তো আমি এই আইকিউসিডি হওয়ার পর আমি যতদূর জানি শোভাপুর গ্রামের প্রায় প্রতিটা বাড়ি থেকেই একজন করে চাকরি পেয়েছে, মানে আমার কাছে যতদূর খবর, মানে কেউ বাদ নেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের দাবি যে পয়সা নিয়ে লোক ঢোকানো বা বাইরে থেকে লোক ঢোকানো, এগুলো খুব একটা যুক্তিকতা আছে বলে আমি মনে করি। গোটা ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি জেলা নেতৃত্ব। আমরা মনে করি প্রশাসন ইমিডিয়েটলি এর ব্যবস্থা নেক, আর তা যদি না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি এই সমস্ত আদিবাসী মানুষদেরকে নিয়ে বা সাধারণ মানুষদেরকে নিয়ে বড় আন্দোলনে নামতে বাধ্য হবে। সব মিলিয়ে এবার সমাজের পিছিয়ে পড়া আদিবাসী সমাজের কাজের দাবিতে ভোট বয়কটের হুঁশিয়ারিতে বিড়ম্বনায় শাসক শিবির। এদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে তারা প্রতারিত হয়েছেন, অথচ ভোটের সময় নেতারা ভোটটা নিয়ে গেছে, এবার আর তারা ভোট দেবেন না, এমন বার্তা এমন হুঁশিয়ারি তারা কিন্তু দিয়ে রেখেছেন। এখন দেখার যে আগামী দিনে কি পদক্ষেপ নেয় দলীয় নেতৃত্ব, এবং তার দিকেই তাকিয়ে কিন্তু এরা, নচেত আগামী দিনে ধারাবাহিক আন্দোলন তারা এই কাজের দাবিতে শুরু করবেন। দুর্গাপুরের শোভাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, কলকাতা নিউজ।